হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। আজকে কিছু আপডেট নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো পুষ্পা টুর ওটিটি রাইটস নিয়ে। পুষ্পা টু কিন্তু একটি মাচ অ্যাওয়েটেড মুভি এবং এটা বারবার পোস্টপন হয়েছে, তার জন্য কিন্তু এর হাইপ কিছুটা কমলেও আবার রিলিজের আগে এটা বেড়ে যাবে, এটাই শিওর হচ্ছে, যা মনে হচ্ছে আমার। এবং এই ছবিটার কিন্তু রিলিজের আগে অনেক টাকা ইনকাম করে ফেলেছে। কিভাবে ইনকাম করেছে সেটা হচ্ছে এর ওটিটি রাইটস একটা বিশাল বড় ওটিটি প্ল্যাটফর্ম কিনে ফেলেছে এবং অনেক টাকায় কিনেছে। সেই টাকাটা হচ্ছে 270 কোটি টাকা। কে কিনতে পারে আপনারা গেস করুন এত টাকা দিয়ে? সেটা হচ্ছে অ্যামাজন প্রাইম নয়, কিনেছে হচ্ছে নেটফ্লিক্স। মানে ভারতের নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম। আর এটি কিন্তু নেটফ্লিক্স কিনে নিচ্ছে অল ল্যাঙ্গুয়েজেসের যে ওটিটি রাইট, সেটা কিন্তু কিনে নিচ্ছে 270 কোটি টাকায়। অর্থাৎ মেকার্সদের কিন্তু রিলিজের আগেই 270 কোটি টাকা প্রফিট হয়ে গেল। পরের আপডেট স্ত্রী 2-কে নিয়ে। স্ত্রী 2 কিন্তু যেভাবে এগোচ্ছে মারাত্মক কিন্তু এর গতি, এবং কোথায় যে থামবে কেউ জানে না। এটা অলরেডি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে। লোকে ভেবেছিল এটা হয়তো খুব বেশি হলে হিট হবে, স্ত্রী 1 হিট হয়েছিল, এটাও হিট হবে, কিন্তু সবার চিন্তাধারাকে ভেঙে দিয়ে এটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার হয়েছে। 509 কোটি টাকা কালেকশন করে ফেলেছে ভিডিও বানানোর আগে অবধি, এবং এটা কিন্তু অ্যানিম্যালের যে কালেকশন 505 কোটি টাকা সেটাকে কিন্তু বিট করে দিয়েছে। বাহুবলী টুর কালেকশন ভিডিও বানাতে বানাতেই বিট করে ফেলেছে, এবং এর পরের টার্গেট কিন্তু গাদার 2, পাঠান এবং জওয়ানের কালেকশন 584 ক্রোর্স, এবং এটা কিন্তু স্ত্রী 2 বিট করবে বলে আমার মনে হচ্ছে, কারণ থার্ড উইকে স্ত্রী 2 প্রচন্ড স্ট্রং যাচ্ছে, এবং আমার মনে হয় ফোর্থ উইকের মধ্যে কিন্তু এই ছবিটা জওয়ানের কালেকশনকে বিট করে যাবে হিন্দি ভার্সনের কালেকশন 584 ক্রোর্সকে, কারণ স্ত্রী 2 কিন্তু এখনো ভালো ডিমান্ড রয়েছে। পরের আপডেটটা কিন্তু খুব ইন্টারেস্টিং আপডেট, সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমারের ক্যারিয়ার এখন খুব একটা ভালো যাচ্ছে না, আপনারা জানেন। অনেকেই সমালোচনা করছেন অক্ষয় কুমারের ক্যারিয়ারকে নিয়ে, কারণ তিনি ঘন ঘন ছবি করছেন, একটাও সফল হচ্ছে না। কিন্তু এবার তিনি কিন্তু একটা মাস্টার স্ট্রোক খেলেছেন। প্রিয়া দর্শনের সাথে তার টাই আপ হচ্ছে, যেটা নিয়ে বহুত দিন ধরে লোকে চর্চা করছে, লোকে চাইছিল এই জুটিটা আসুক। লোকে হয়েছিল হেরাফেরি 3 হবে, কিন্তু হেরাফেরি 3-তে প্রিয়া দর্শন থাকছেন না। প্রিয়া দর্শন এবং অক্ষয় কুমার কিন্তু একটা ফ্রেশ হরার কমেডিতে আসছেন, যেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ওপর বেস করে, এবং এই ছবিটা কিন্তু 2024-এর শেষে ফ্লোরে যাবে, 2025-এর মাঝামাঝির মধ্যে শুটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই ছবিটার ফার্স্ট গ্লিমস যেটা আসবে, সেটা কবে আসবে? সেটা আসবে অক্ষয় কুমারের জন্মদিনের দিন, অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখে, এবং এটাই কিন্তু অনেক চমক থাকবে বলে মনে করা হচ্ছে। এখানে কিন্তু 3 জন হিরোইন থাকার কথা, আলিয়া ভাট, কিয়ারা আদবানি এবং একজন আছেন, সেটা আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো 3 জন কিন্তু হিরোইন থাকার কথা এই ছবিতে। এই ছবিটাকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সাইটমেন্ট বিল্ড হবে, এবং অক্ষয় কুমারের কামব্যাক হওয়ার চান্স কিন্তু বিশাল 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 বেড়ে যায় বলে আমি মনে করছি। পরের আপডেট হচ্ছে মিঠুন চক্রবর্তী কিন্তু আরেকটা ছবি বাংলায় শুটিং হচ্ছে, সেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এটা কিন্তু প্রতীক্ষিত বসুর ছবি, যিনি শাস্ত্রী করছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অঞ্জন দত্তকে দেখা যাবে। তাছাড়াও এখানে কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় থাকার কথা আছে। এই ছবিটাকে নিয়ে কিন্তু ভালো একটা এক্সাইটমেন্ট আছে, কারণ এর প্রোডাকশন ভ্যালুটা ভালো রয়েছে এবং অনেক ভালো ভালো স্টারকাস্ট রয়েছে। এখানে মিঠুন চক্রবর্তীকে আবার আমরা দেখতে পেতে চলেছি কোনো একটা স্ট্রং রোল, এবং একটা পারিবারিক গল্পের উপরই বেস করা ছবি। সো দেখা যাক কেমন দাঁড়ায়। আর কিছু আপডেট এলে অবশ্যই শেয়ার করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে কথা বলতে হবে, খাদানের ওটিটি রাইটস নিয়ে। এটা নিয়ে কিন্তু নতুন কিছু রিসার্চ করার ব্যাপার নেই। আমি যেটা বলবো সেটা কিন্তু রিসার্চ করার কিছু না, একটু কমন সেন্স কাজে লাগালে আপনারা বুঝতে পারবেন। মনে আছে মির্জা যখন রিলিজ করেছিল, মির্জা কিন্তু স্যাটেলাইট রাইটসকে নিয়েছে, ওটিটি রাইটসকে নিয়েছে আমরা জানি না, কিন্তু মির্জার সাথে কোলাবোরেশন ছিল সুরিন্দর ফিল্মসের। সো সুরিন্দর ফিল্মস কিন্তু মির্জার ওটিটি রাইটসটা নিয়েছিল, এবং সেই কারণে মির্জা কিন্তু বক্স অফিসে সেরকমভাবে পারফর্ম না করার সত্ত্বেও মোটামুটি একটু কাছাকাছি টাকা কিন্তু রিকভার করে, যেটা অঙ্কুশ বলছিল। ওটিটি থেকে মোটামুটি এটা ভালো টাকা কালেকশন হয়েছে, এবং সেটা কিন্তু সুরিন্দর ফিল্মসের জন্যই। এক্ষেত্রেও খাদানের ক্ষেত্রে কিন্তু সুরিন্দর ফিল্মস হচ্ছে কো প্রডিউসার, এবং দেব কিন্তু অনেক বুঝে সুঝেই খেলেছেন। এবং সুরিন্দর ফিল্মস কো প্রডিউসার মানে কিন্তু ওটিটি রাইটস, অর্থাৎ যেটা আড্ডা টাইমস আছে সেখানে কিন্তু খাদান আসবে, এবং খাদানের রিলিজের আগেই কিন্তু একটা ভালো অ্যামাউন্ট খাদান ব্যাগে পুরে নেবে ওটিটি রাইটস থেকে, যেটা কিন্তু সুরিন্দর ফিল্মস কিনে নেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে রিলিজের আগে কিন্তু ওটিটিটার ব্যাপারে কিন্তু একদম পাকাপোক্ত গ্যারান্টি করে নিয়েছেন দেব। সো এটা কিন্তু একটা বুদ্ধিমানের পদক্ষেপ বলে আমি মনে করছি। আর আড্ডা টাইমসে এটা দেখা যাবে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। সো বন্ধুরা, এই আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশন একদমই প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।